মুসলমানদেরকেও তার ধর্ম, তার রসুল, আকীদা, আখিরাত এগুলো সম্পর্কে শেখার অধিকার থাকতে হবে। আমাদের যে বিগত সরকারগুলো গেছে, আমরা বারবার দেখেছি ইসলামী শিক্ষাকে সংকুচিত করার একটা চক্রান্ত চলেছে। আমি নিজে সারা জীবন আমি শিক্ষক, কখনো আলিয়ায়, কখনো কবি, কখনো অনার্স কলেজে, কখনো বিশ্ববিদ্যালয়। I have spent my whole life in education. জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা অতিথি দেখেছি, ইকোনমিক্স ওকে, ফিলোসফি ওকে, জুলজি ওকে, সোশ্যাল সায়েন্স ওকে, ইসলামী শিক্ষা এগুলো আগামী দিনে চলতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর দাবি, এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমি আমার ধর্ম, আমি আমার ইসলাম শিক্ষা, ইসলামিক এডুকেশন আমি শিখব। একজন শিশুর, একজন ছাত্রের সেটা অধিকার, কারণ আমাদের সংবিধানে প্রতিটি মানুষকে শিক্ষার অধিকার, ধর্মচর্চার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং ধর্ম প্রচারের অধিকার যে কোনো মানুষের এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অতএব ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট। কেন বিশ্ববিদ্যালয়টা বাদ দেবে? তারপর বোর্ডে আগে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা দুইটাই নেওয়ার বিধান ছিল। আস্তে আস্তে সংকুচিত করতে করতে এমনভাবে করছে আপনি ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, আরবিক না নিয়ে অন্য সাবজেক্টে ইন্টারপাস করে ফেলতে পারবেন এবং স্বতন্ত্র একটা দিয়ে মাদ্রাসাগুলো এই চক্রান্তের শিকার। আমি আপনাদের খেদমতে আরজ করব, উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইউ মাস্ট গো টু সেক্রেটারিয়েট এবং একটা রিপ্রেজেন্টেশন দেয়। আপনাদের দাবি দেওয়া লিখেগুলো আছে, সব কাগজে এখানেও আছে, শিক্ষামন্ত্রীর কাছে দেন। আমিও স্যারকে বলবো, আমরা তো গত বুধবারেই মন্ত্রী পরিষদের বৈঠক করেছি, আগামী বৃহস্পতিবার আবারও করবো। স্যারকে আমি আবারও বলবো, প্রয়োজন আমি ডিউ লেটার দেবো। তো বাইরে ভিতরে রিপ্রেজেন্টেশন, মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না। আমি আপনাদের দিলের দরদের সাথে, আপনাদের উদ্দেশ্যের সাথে আমি 100% একমত। এই জন্য এই আমার আর্টিকেল এগুলো আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমি মাহবুব সাহেবকে এবং শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের সাথে ডক্টর শহীদুল হক, উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চট্টগ্রাম, ওনার সাথে যোগাযোগ করে ওনার কোটেশন আমি এখানে নিয়েছি। অতএব আমি একতাদায়ী, স্বতন্ত্র একতাদায়ী মাদ্রাসাগুলো যাতে স্বীকৃতি পায় এবং ওনারা যাতে বেতন ভাতা গভর্নমেন্ট থেকে পান, ওনারা যাতে প্রশিক্ষণ পান, ওনারা যাতে সরকারি বইপত্র পান, এই ক্ষেত্রে আমি একটি ডিউ লেটার দেব শিক্ষা মন্ত্রণালয়কে। আপনারা গিয়ে ওনার সাথে দেখা করে দাবির কথা উত্থাপন করেন। আর এর পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের যখন বৈঠক হয়, ফর্মাল আলোচনা শেষ হওয়ার পরে আমরা উপদেষ্টা চিফ অ্যাডভাইজারের সাথে বসি, ওখানে ইনফর্মাল আলোচনা হয়, ওখানেও আমি আপনাদের দাবি উত্থাপন করবো। ইনশাআল্লাহ যেটা হবে, এবং না হলে আমাদের এই বৈষম্য বিরোধী আমরা যে আন্দোলন করে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, এটা অসম্পূর্ণ থেকে যাবে। সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। আপনারা কি একবার নয় কয়েকবার রিপ্রেজেন্টেশন দেবেন এবং এরকম একটা সেমিনার আমাকে দাওয়াত দিলেন। আজকের এই বৈঠক স্বতন্ত্র একটা মাদ্রাসার এই দাবি অত্যন্ত যৌক্তিক। কথা বলেন কেন পেছনে? পূরণ করার তৌফিক আপনি অন্তর্বর্তী। আল্লাহ এই সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, বৈষম্যের শিকার, চক্রান্তের শিকার, আল্লাহ তাআলা এই ভেড়াজাল থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান। বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, কোরআন ইত্যাদি মাদ্রাসার সিলেবাস অত্যন্ত চমৎকার। আমাদের শিশুরা যাতে এই শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হতে পারে, জ্ঞান আহরণ করতে পারে, সে প্রত্যেকের হাতগুলো কবুল করে আমাদের এই দেশকে সমৃদ্ধশালী
একটা সুন্দর দেশ হিসেবে কবুল করুন। জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের মাগফিরাত কামনা দান করুন। যারা আহত আল্লাহ তাদেরকে শাফায়ে আজালা কামনা দান করুন। আমাদের হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ সাহেব অসুস্থ, জটিল রোগে আক্রান্ত, আল্লাহ ওনাকে হায়াতে দান করুন। আমরাও যারা অসুস্থ আল্লাহ আমাদেরকে শাফায়ে কুল্লিয়া দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।